মিলে গিয়েছিলাম একটু ব্লগ বানাতে। তো এখানে সমু আছে, আমি আছি, আর অনুপম দা প্রথমবার আমাদের ভিডিওতে। তো ব্লগ শেষ হলো, একটা ব্লগ করে এলাম আমরা। আমাকে কিন্তু ভীষণ গরম লাগছে, চান করতে ইচ্ছে মানে গোটা রাস্তাতে যতক্ষণ ধরে আমরা আসছি কন্টিনিউ বলছে যে গরম লাগছে গরম লাগছে। সত্যি তাই। তো এতটা পরিমাণে এখন গরম পড়ে গেছে, মানে কি বলবো, প্রচন্ড গরম। এই সবে শীত শেষ হলো, গরম পড়ে গেছে। সব সময় তো তুমি মানে যদি বলি ঘুরতে যাওয়ার জন্য বলো, তো আমি এটুকু বলবো যে এত গরমে কোথায় গেলে ভালো লাগবে। শোন, এমনিতে গরম আছে, ইচ্ছা করছে ভাই, ঠিক আছে, এমনিতেও গরম আছে। আর একটু ধর মানে কি বলবো, মানে আমরা তো স্নান করতে একটু ভালোই বাসি, ধর পুকুর টুকুরে আগে তা করতাম। তো অবশ্যই। তো এখন তো পুকুরে করা সম্ভব না, সব পুকুর নোংরা। চল কোথাও একটা সুইমিং পুল থেকে স্নান করে আসি। প্লাস হ্যাঁ, আর একটা কথা বলতেই ভুলে গেছি। হ্যাঁ, বলছি আমার একটা ফ্রেন্ড নতুন রিসর্ট বানিয়েছে। কে গো? সঞ্জয়। সঞ্জয়দা বলতে সেই ওই আমাদের সঞ্জয়? হ্যাঁ, চলো তো ওই রিসর্টে যাওয়া যায়। সুইমিং পুল আছে ওখানে? আমি নাম জানি অতিথি রিসর্টটার নাম, তাই তো? সুইমিং পুল আছে, হ্যাঁ, রিসর্টটার নাম হচ্ছে অতিথি। আচ্ছা। আর আমাদের রামপুর থেকে খুব কাছেই করেছে, ঠিক আছে। চলো ঘুরে আর আসি। খুব ভালো পরিবেশ, চল ঘুরেই আসি। চলো চলো, অনুপম দা থাকতে পারছি না আমি। চল ঘুরেই আসি। চলো চলো চলো। তো আমরা এখন অতিথি রেস্টুরেন্টে ঢুকে পড়লাম, প্রবেশ হয়ে গেল। তো আমরা থাকতে পারছি না, সামনে সুইমিং পুল আছে। এটা বাপরে, এতক্ষণে মজা পেলাম। অনুপম দা, থ্যাংক ইউ। এটা হচ্ছে মেন এন্ট্রান্স। আর এখানে দোলনা ঝুলতে ঝুলতেই সামনে সুইমিং পুল। আগে আমরা জানতাম না যে এখানে একটা রিসর্ট আছে, তা অনুপম দা বললো, সেই জন্য আমরা চলে এলাম। শুনেছিলাম, সঙ্গে সঙ্গে ঝাঁপি পড়েছি। অকল্পনীয়, মানে স্বপ্নের বাইরে। আমাকে তো ঝাঁপাতে ইচ্ছা করছে এখনো। কি করছিস তুই? আরে দোলনা খেতে খেতে তো এখানে মজা হবে। আলাদাই মজা চলছে। ঠান্ডা জল। তো এদিকে অনেকটা স্পেস আছে এই সুইমিং পুলের পাশেই। এই দেখুন অনেকটা বড় স্পেস। কেমন লাগছে এখানে অনুপম দা? চরম জায়গা কিন্তু, সত্যি দারুণ, কিন্তু জায়গাটা দারুণ। সুইমিং পুল এখানে দুটো আছে, এটা হচ্ছে ছোটদের আর এটা হচ্ছে বড়দের। তো দেখুন ছোটরাও আসলে, ছোট বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা সুইমিং পুল করা আছে, খুবই কম হাইট। ও দারুণ, ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসছে। মানে সুইমিং পুলের নেমে নেমে চলে এলো আমাদের, মানে এত সুন্দর ফেসিলিটি। সমুদ্র তাড়াতাড়ি নামবো এখানে। এই দেখুন দারুণ হচ্ছে, দারুণ। লালটা খাবো। আলাদা। তো যেটা বলছিলাম, এইরকম মানে জলটা মানে আলাদাই ঠান্ডা। হ্যাঁ, আর বাইরের ওয়েদার এত গরম, মানে জল থেকে উঠতে ইচ্ছা করছে না। রোদ এখনো ফুটে আছে। একবার চুম্বুক করবি না? চুম্বুক। হ্যাঁ, সবাই মিলে চিয়ার্স। চুম্বুক। এরকম গরম ওয়েদারে ঠান্ডা ঠান্ডা ও উইথ সুইমিং পুল। তোমার কি ফ্লেভার? আমারটা জানি না কি ফ্লেভার। আমারটা ম্যাঙ্গো ফ্লেভার, কাঁচা আম। ম্যাঙ্গোটা দেখি। হেভি লাগছে খেতে, কিন্তু দারুণ মজা হচ্ছে, দারুণ।
চরম চরম। সুইমিং পুলে নেমে নেমে চলে এলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্ক না তোমার জন্য রেডি করা। তাহলে তুই এইটা নে, ঝাল একবারে তুই এইটা নে, না আমার ম্যাঙ্গোটাই পছন্দ, একটু কাঁচা আমের। তুমি এইটা খাও। যেখানে ওয়েলকাম ড্রিঙ্কস তো আমাদের খাওয়া হচ্ছে, আমার গলাটা খুব খারাপ, তাও জলে নেমে গেছি। তাও জলে নেমে আসি। তো যেটা বলছি যে এটা হচ্ছে বড়দের সেকশন আর কি, যারা বড়রা যা চান করবেন তাদের জন্য এই জায়গাটা। আর যাদের আর কি বাচ্চা আছে তাদের জন্য এই এই সেকশনটা 4 ফুটের। একটা জিনিস করো দেখবি, কি জিনিস কি করবা এই মজা হচ্ছে আলাদাই। ও সেই হাই তো যারা যারা ভাবছেন একটু প্রাইভেটলি সুইমিং পুলের মজা নেব, তো তাদেরকে এখনই আমরা গিয়ে দেখাচ্ছি কি প্রাইভেটলি সুইমিং পুলের মজা। কাপল ফ্রেন্ডলি একদম। কাপল ফ্রেন্ডলি। চল সমু তাই যাওয়া যাক, চলো। এই দেখুন, এ কি ব্যাপার, সরি এটা জাকুজি তাই রুম। দেখেন এখানে জাকুজি সত্যি তাই, যা খুশি তাই করা যাবে এখানে। তো এইখানে একটা যদি বলি স্পেশালিটি কি হচ্ছে যে দেখবেন বিভিন্ন সুইমিং পুলে দিনের বেলায় কিন্তু জল গরম হয়ে যায়, গরমকালে রোদ পড়ে তো সেগুলো গরম হয়ে যায়। তো এইখানকার যে জল একদম পুরো চিল জল, মানে বাইরে যারা ভাবছেন চান করবেন না তাদের জন্য এইটা বেস্ট। আমি আবার শীতকালে গরম জল পাওয়া যায়, শীতকালে আবার গরম জল পাওয়া যাবে, গরম জল পাওয়া যায়। তো যাই হোক বলাটা একটু আমার তো স্পেশালি এটা কাপল ফ্রেন্ডলি রুম। তো রুমটা একবার দেখাবো আপনাদেরকে। এই দেখুন বড়, আর এখানে বেড আছে, টিভি আছে, ডাইনিং টেবিল আছে, আর এখানে একটা আলমারিও আছে ছোট্ট, আর এসি আছে। তো আমি এটুকু বলবো যে যারা যারা ভাবছেন যে এই রুমটা আসবেন, এখানে সুইমিং পুল আছে, সুইমিং পুল থেকে চান করার পর এখানে হেয়ার ড্রায়ার দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা হেয়ার ড্রায়ার আপনারা ইউজ করতে পারেন। একবার বাথরুমের একবার দেখাবো, বাথরুমটা এই দেখুন, দারুণ বাথরুম, দারুণ বাথরুম, দারুণ। হেভি হেভি হেভি, এই দেখুন একদম চকচকে বাথরুম। সত্যি আর চকচকে। এই রুমে আমাকে সব থেকে বেশি ভালো লেগেছে যদি সেটাকে বলি, সেটা হচ্ছে এই বাইরের ভিউটা। এই দেখি। ভিউটা আলাদাই ভিউ। তো এই দেখুন বাইরে বার হয়ে এই পুরো রিসর্টের ভিউটা নিতে পারবো আমরা। তো সেটা হচ্ছে যে সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এইটা, ছোট্ট মিনি ফ্রিজ। ইয়েস। তো মিনি ফ্রিজে আপনারা বুঝতেই পারছেন যে কি রাখতে পারবেন, সেটা বলতে হবে না আপনাদের। হ্যাঁ। তোর বন্ধা কি খাবার পকোড়ার কিছু আইটেম হয়ে যাবে। ফোন করছি? হ্যাঁ এই ব্যাপার নাকি এখানে? একটা হ্যাঁ, চিকেন, ফোন করলে 10 মিনিটে হাজির। একটা চিকেন বলো ভাইপো, আর একটা বলো তোমার পনির। যেহেতু আমি চিকেন খাই না, ওটা পনির হয়ে যাবে। তো চান টান করা কমপ্লিট, হ্যাঁ, এরপর স্টার্টার খাওয়া হবে সন্ধ্যে। হ্যাঁ বলছি, জাকুজি তাই রুমে 1 প্লেট চিকেন পকোড়া, 1 প্লেট পনির পকোড়া, 10 মিনিট। ঠিক আছে। ও বন্ধুরা, 10 মিনিটে হাজির হয়ে যাবে। 10 মিনিটটা কাজে লাগিয়ে দিচ্ছি ভাইপো। আলাদাই কি বলছো? ও সমুদ্র তো আলাদাই মজা এখানে। আর এখানে হেয়ার ড্রায়ার চুল শুকাতে লেগেছে, এই দেখুন। হেভি ভাই, হেভি সুবিধা আছে এখানে, হেভি সুবিধা, সব কিছু ফেসিলিটি পাওয়া যাবে। রুমের ডেকোরেশনটা খুব সুন্দর, খুবই সুন্দর ডেকোরেশন। তোমরা সিরিয়াসলি মানে এত চিল ঠান্ডা এই গরমে স্নান করে মজাই আলাদা, সিরিয়াসলি। তাই হ্যাঁ, দুর্দান্ত। অনেক প্লেট যদি বলি, অনেক প্লেট যদি বলি, পকোড়াটা মানে সবথেকে বেশি ভালো লাগে, পকোড়াটা আর রুমান তো সিরিয়াসলি দারুণ দারুণ। এত সুন্দর ম্যানেজমেন্ট, সত্যি দারুণ। সবগুলোই ভালো লেগেছে। আমাকে তো এইটা বেশি ভালো লাগছে, এরা দুজন এখানে বসে বসে খাচ্ছে, এটাই আমার দেখে খারাপ লাগছে। মানে রাগ উঠছে, খারাপ না, রাগ উঠছে, কারণ আমি যখন স্নান করছিলাম তখন খাবারটা আসেনি। তো এটা হচ্ছে সন্ধেবেলার লুক রিসর্টের। আমাদের চান করতে করতে মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছে, মানে সুইমিং পুল প্লাস হ্যাঁ। জাকুজি তাইয়ে। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলার অতিথি রিসর্টের লুক।
চা চলে এসছে তোমাদের? তো সন্ধ্যেটা শুরু হচ্ছে চা দিয়ে। আর তো এত সুন্দর মুহূর্ত আছে কাটাচ্ছি অনেকদিন পর, সিরিয়াসলি। তো যেটা আপনাদেরকে একটা ডিটেলস মানে দেবো বলেছিলাম, সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের অতিথি রিসর্ট, অতিথি হোটেল একটা আছে আপনাদের গুরুকুলের অপোজিট সাইডে। আর এটা হচ্ছে অতিথি রিসর্ট, যেটা আপনাদের যদি বলি রামপুরহাট থেকে খুবই কাছে, মাত্র 7 কিলোমিটার। এটা মেহেগ্রামের মধ্যে পড়ছে। যদি বলি তেজহাটি মোড়, সবাই চেনেন, তেজহাটি মোড় থেকে আপনারা মাত্র ভিতর দিকে ঢুকে 1.5 কিলোমিটার আসবেন, তাহলে আপনারা এই অতিথি রিসর্টটা পাবেন। আর একদম নিরিবিলি। যারা যারা ভাবছেন তারাপীঠ যাবেন, মানে অনেকজন যারা আসেন বাইরে থেকে রামপুরহাটে নামেন যে তারাপীঠ যান, তো এই ভিডিওটা যারা যারা দেখছেন তাদেরকে বলবো আপনারা তারাপীঠ যাওয়ার আগে আপনারা এই রিসর্টে আসুন। এইখানে যদি আপনারা আসেন, আপনারা 3টে থেকে 4টে জায়গা আপনারা মানে দর্শন করতে পারবেন। সেটা হচ্ছে যদি আপনারা বাইকার আসেন তাহলে এখানে কার পার্কিংয়েরও ব্যবস্থা আছে খুব সুন্দরভাবে, ওখানে আপনারা কার পার্কিং করতে পারবেন, এখানে কার পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো আপনারা ডাইরেক্ট রামপুরহাট থেকে এই অতিথি রিসর্টে আসুন। তো এখান থেকে আপনারা তারাপীঠ যেতে পারবেন মাত্র 17 কিলোমিটার। তার কারণ হচ্ছে অত হবে না, সরি, মাত্র 12 কিলোমিটার, 12 থেকে 13 কিলোমিটার। তো আপনারা মানে তারাপীঠ কি হচ্ছে প্রচণ্ড পরিমাণে কনজেস্টেড এরিয়া, গ্যাঞ্জাম যদি বলি, তো এই জায়গাটা খুব সুন্দর জায়গা। তার কারণ হচ্ছে যে একটা ফাঁকা মাঠের মধ্যে রিসর্টটা আছে, কোনো মানে গ্যাঞ্জাম নেই, নিরিবিলির মধ্যে খুব সুন্দর জায়গা। আর যদি বলি এখানে সব থেকে একটা জিনিস ভালো, সেটা হচ্ছে যে তারাপীঠ থেকে পুজোতে আপনারা এখানে আসবেন, একদিন স্টে করবেন, তারপর এখান থেকে আপনারা যেতে পারবেন নলাটেশ্বরী মন্দির, মাত্র 3 কিলোমিটার এখান থেকে। যদি ভাবছেন আরও একটা মন্দির দর্শন করব, তাহলে অতিথি রিসর্টের বাইরে থেকে সোজা আপনাদেরকে মাত্র 2.5 কিলোমিটার যেতে হবে। তাহলে পাবেন আপনারা এখানকার যে আকালিপুরের মাকে আপনারা দর্শন করতে পারবেন। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই রিসর্টে আসার একটাই মানে যদি বলি বেনিফিট, সেটা হচ্ছে যে আপনারা তারাপীঠও দর্শন করতে পারবেন, এদিকে নলাটেশ্বরী মন্দিরও দর্শন করতে পারবেন, আর এদিকে আকালিপুরও দর্শন করতে পারবেন। তো আপনারা আসুন, খুব সুন্দর জায়গা, মানে হেভি নিরিবিলির মধ্যে খুব সুন্দর। আর দেখতে পাচ্ছেন কতটা মানে এরিয়া জুড়ে মানে রিসর্টটা বড়। আমার গলাটা একটু নিরিবিলি, সত্যি জায়গাটা খুব ভালো লাগছে। একটু অ্যাভয়েড করবেন। তো যদি বলি আমরা দুপুরবেলা এসেছি, দুপুর থেকে এখানে সুইমিং পুলে চান করলাম, খাওয়া দাওয়া করলাম, সব কিছু করলাম, এখন সন্ধ্যের চা খাচ্ছি। তো রাত্রে ডিনারটা করে আমরা এখান থেকে যাব। তো এই সুইমিং পুলের পাশেই দোলনা খেতে খেতে এই সুন্দর একটা চা খাচ্ছি, পুরো এলাইচি ফ্লেভারের। তো সন্ধ্যা থেকে দেখতে পেলে আমরা চা দিয়ে শুরু করেছিলাম, তো চাটা সব শেষ হয়ে গিয়েছে। এরপর আমরা এখন ডিনারে বসেছি, তার কারণ হচ্ছে আমরা এখানে আর কি সারাদিনই ছিলাম, মানে দুপুর থেকে রাত অব্দি থাকবো। তো এখানে সবার প্রথমে আমাদেরকে দিয়েছে বাটার নান, আর এটা সম্ভবত আমার যতটা মনে হচ্ছে চিকেনের হরিয়ালি চিকেন, যাই হোক আমি জানি না, আমাদেরকে বলেছিলাম বেস্ট কোনটা সেগুলো দিয়েছে আমাকে। এটা চিকেনের টিক্কা বাটার মশলা সম্ভবত, এটা পনিরের কড়াই পনির, এটা মশলা কুলচা, গার্লিক নান, ভেজ পোলাও। তো খেয়ে আমি রিভিউ দেবো। তো রাত এখন ওই 11টা বাজছে। তো এখনো পর্যন্ত কিন্তু রিসর্টে ভিড় আছে, এখনো খেতে এসছে অনেক ব্যাচেলার, এখানে বন্ধুরা এসছে, একটা ফ্যামিলি এসেছিল, মানে লোক কিন্তু ভরপুর আছে। আমরা খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে ফুল ডিটেলস জানাবো এখানকার কি প্রাইস আছে রুমের সব কিছু। খাওয়া দাওয়া নানটা পারফেক্ট হয়েছে, আর পোলাওটা দারুণ হেভি। তোমরা কেমন? নানটা বেস্ট, পোলাও টেস্ট করিনি, পোলাওটা খাই তাতে বলি। অনুপম দা, তুমি তো কুলচা খাচ্ছ, তোমার কুলচার টেস্ট কেমন বলো? আর পনির বাটার মশলা দুর্দান্ত নাকি? অনেস্টলি খুব সুন্দর খাবার, দারুণ, এক কথা দারুণ। তো আপনারা দেখতে পেলেন যে আমরা দুপুর থেকে রাত অবধি কি করলাম। তো সবারই মনে কোশ্চেন আসতে পারে যে এখানকার রুমের প্রাইস কত, কিংবা কি রকম কি খরচা। তো আমি আপনাদেরকে ডিটেলসে দেখুন এখানে আমি পরপর দিয়ে দিলাম যে কিরকম কি রুমের মানে প্রাইস আছে, এসি, নন এসি, তারপরে লাক্সারি, তারপরে যেটা আর কি ভিভিআইপি যেটাকে বলছে, যা খুশি তাই পুরোপুরি লিস্ট দিয়ে দিলাম। আর এটা হচ্ছে সেই কন্ট্যাক্ট নাম্বার এখানকার। তো
আপনারা বুকিং করতে পারবেন, আপনারা এখানে এসেও আপনারা বুক করতে পারবেন, কোনো রকম আপনাদের অসুবিধা হবে না। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর যারা যারা ভাবছেন যে আসবো এই সুইমিং পুলের মজা নিতে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই একবার এসে ভিজিট করবেন, দারুণ এনজয় পাবেন। তো দেরি কিসে, চলে আসুন অতিথি রিসর্টে। শুভরাত্রি, টাটা।